ঘড়িতে এখন সময় ঠিক বিকাল ৫টা। আমরা সপরিবারে বেরিয়ে পড়েছি মিশন কলাকাটায়। তপন কাকু যেতে যেতে খবর দিয়ে গেল আমাদের এক কাঁদি কলায় নাকি ইঁদুর পার্টি করছে। ওই যে সাইকেলটা দেখা যায় ঠিক ওই পর্যন্ত আমাদের কলা গাছ, রাস্তার সঙ্গেই লাগানো। আমরা খুঁজে পাচ্ছি না, ৩ জনে মিলে খুঁজছি। ৩ জন বললে ভুল হবে, আমরা ৪ জনে মিলে খুঁজছি, বাবা মা আমি এবং মিনি। কোন কাঁদিতে ইঁদুর বসে পার্টি করছে তা পাচ্ছিই না। অনেক খোঁজাখুঁজির পর পাওয়া গেল সেই ইঁদুরের পার্টি করা কলার কাঁদিটা। ওই যে ভালো করে দেখুন, একটু উকি ঝুঁকি মারছে। দেখতে পাচ্ছেন না? এক্ষুনি দেখতে পাবেন, এক্ষুনি। আর একটুখানি। মা অলরেডি শুরু করে দিয়েছে সেই কলা গাছটাই কেটে দেওয়ার। আপনারা জানেন নিশ্চয়ই যে একটা কলা গাছ মাত্র একবারই ফল দেয়। ওই যে দেখুন আমার সেই কলার কাঁদিটা। ওর উপরেই ইঁদুর নাকি বসে বসে পার্টি করছিল। তো সেই পার্টি ধ্বংস করার জন্যই আমরা এসেছি। আপনারা জানেন তো যে কলা গাছ একবারই ফল দেয় এবং এই কারণে ফল দেওয়ার সঙ্গে সঙ্গে গাছটার আর কোনো ভ্যালু থাকে না। গাছটা নিজেই মারা যায়। কি একটা অদ্ভুত প্রকৃতির নিয়ম, তাই না? এত বড় হলো, কলা দিল, তারপরে এই যে কলা গাছটা কেটেই আমরা ফলটা নিয়ে নিলাম। তো মা গাছটাকে মাঝ বরাবর কেটে জলের ভিতর ফেলে দিয়েছে। এইবার তর্কাতর্কি শুরু হয়েছে, জলে নেমে এই বিকালবেলা কে কলা উঠাবে। বন্যার কারণে আমাদের সব ধানের জমিগুলা একেবারে জলে থই থই করছে। এই কারণে এই জমিটার ধানও মোটামুটি এখন জলের নিচেই। তো শেষ পর্যন্ত মা জয়ী হলো এবং বাবা বিজিত হলো। বাবাই নামছে এই চুলকানিওয়ালা ভুঁয়ে। এই ভুঁয়ের জলটা অনেক খারাপ, মানে এখানে অনেক বেশি আগাছা এবং এই জলটাতে বেশ চুলকায়। তো মা আর নামলো না, বাবা বাধ্য হয়ে কলার কাঁদিটা ওঠানোর জন্য নেমে পড়েছে। বেশ খানিকটা জলেই পড়েছে, বিকালবেলা তো পুরোপুরি নামতেও চাচ্ছে না। এখানে বলে রাখি, অনেকে এসে এবার প্রশ্ন করতে পারেন বাবা কেন জামা পরেনি। আমার বাবার কোনো জামা কাপড় নাই। আমার বাবার খুবই জামা কাপড়ের সমস্যা। আর আমি ভিডিও করার জন্য জোর করে জামা কাপড় পরাবো এটাও আশা করবেন না। আমি সবার কাজের ফাঁকে ফাঁকে ভিডিও করি, তো সবাইকে সাজিয়ে গুছিয়ে ভিডিও করব এরকম এখন আমার মানসিকতায় আসেনি। যখন আসবে তখন করব। আপাতত যে যেমন থাকে তাকে আমি তেমনভাবেই ক্যামেরাবন্দি করে নিই। তো অনেক কসরত করে করে একটা পাতা ধরে বাবা এবার উঠে আসছে। মাকে সেই পাতাটা ধরতে বললাম। মা এবার একটা পাতা ধরছে, মানে সব মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ, সেরকম আর কি। মা এবার এদিক থেকে বল প্রয়োগ করছে আর বাবা কলার কাঁদিটা ধরার চেষ্টা করছে। বেশ কষ্টই হচ্ছিল। খনার বচনে একবার পড়েছিলাম একটা বচন, কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। কথাটা আসলে সত্যি কথা। কারণ আমাদের এই কয়েকটা মাত্র কলা গাছ এই রাস্তার পাশ দিয়ে, তাতেই আমাদের সারা বছর প্রচুর পরিমাণে কলা পাই আমরা। আয়রনের চাহিদাও পূরণ হয়। মাঝে মধ্যে দু এক কাঁদি কলা বাড়তি হলে আমরা বিক্রিও করে দেই এবং কলাগুলো যা হয় খারাপ হয় না, মানে আমাদের তো চলে যায়। কিনে খেতে গেলে হয়তো এত কলা খেতে পারতাম না, বাড়ির কলা তাই ইচ্ছামতো খেতে পারি এবং চাহিদা মিটিয়ে বাজারেও বিক্রি করতে পারি। মানে কলা রুইয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। আমাদের ব্যাপারটাও সেরকম, আমরা কলার পাতা বিক্রি করি না, কলাই আমাদের পুষিয়ে যায়। এই যে দেখুন আমাদের সেই কাঙ্ক্ষিত কলার কাঁদি। এই যে বাবা এখন উঠে আসবে। বেশ কষ্টই হচ্ছিল কারণ জায়গাটা সচ্ছল না। এইবার মা চেষ্টা করছে যে যে ইয়েতে ফানাটাতে ইঁদুররা পার্টি করছিল সেই ফানাটা আলাদা করার। এই যে দেখুন পার্টি শেষে ওরা কলার কিছুই রেখে যায়নি, কলাটা এখনও পাকেও নি ভাই। কত খাবারের অভাব ওদের যে কাঁচা কলা দিয়ে ওরা পার্টি করেছে। পাকলে তাও মানা যেত, বেশ কাঁচা কলাগুলো বেশ পুষ্ট ছিল, কিন্তু মানে এখনও সেরকম আসেনি। এই যে ওদের বাসায়, মানে এখানে বাসা বেঁধে আরামে খাচ্ছিল, আমরা শুধু শুধু ওদের আনন্দটা নষ্ট করে দিলাম, ওদের খেতে দিলাম না বা কাজটা ভালো হয়নি। দেখুন কলাগুলো কত সুন্দর, একদম নিচের দিকের কলা পর্যন্ত পুষ্ট এবং বেশ ভালো সাইজের। আর এই কলাটা খেতেও খারাপ না, মোটামুটি টেস্টি আর কি, মানে চলে যায়, আমাদের অভ্যাস হয়ে গেছে। তো এখন আমাদের বাড়ি ফেরার পালা। বাবা যেহেতু জলে নেমেছিল তো পাটা ভিজে আছে, এখন স্যান্ডেল পরলে পিছলে পড়ে যেতে পারে। এখন আমরা সবাই মিলে বাড়ি ফিরছি এবং লক্ষ্য করছি আর কোথাও এরকম ইঁদুরে পার্টি করছে কিনা। আমার মিনি আবার একটু আমার সাথে মজা করছিল, মানে আমি হাতে ক্যামেরা নিয়েছি তো ও দেখছিল যে আমি ওকে কোলে নেই কিনা, বারবার আমার কাছে আসছিল আবার ফিরে যাচ্ছিল, কারণ আমি ওকে উঠাচ্ছিলাম না, কারণ এখন আমি ওকে কোলে নেওয়ার মুডে নাই, আমি এখন ক্যামেরা করতেই ব্যস্ত। তো এই পর্যন্তই আমাদের ভিডিও, আমরা বাড়ি চলে যাচ্ছি। আমাদের কলার মিশন কেমন লাগলো আপনাদের জানাবেন।
আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসাতেই আজ আমি মোটামুটি ভিডিও করতে অভ্যস্ত হয়ে গেছে। আগে যেমন ভয়েস দিতে গেলে গলাটা কেমন কাঁপতো, অনেকটা সেটাও কাটিয়ে উঠেছি। আর আপনারা পাশে থাকলে হয়তো ধীরে ধীরে আরও ভালো মানের ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য প্রার্থনা করবেন। বাই।